ওম শান্তি। আজ 29শে জুলাই 2026 प्रथम मुरली। ओम शांति बाप दादा मधुबन। आज मिष्टी मिष्टी बाबा बोलছেন, मीठे बच्चे अपने स्वधर्म में स्थित होकर आपस में प्यार से एक दो को ओम शांति कहो। ये भी एक दो को रिगार्ड देना है। बाबा बोलছেন, মিষ্টি বাচ্চারা তোমরা তোমাদের স্বধর্মে স্থিত হয়ে, অর্থাৎ আমরা কে, আমি আত্মা, আর আত্মার স্বধর্ম কি শান্তি, সাইলেন্সে। তো শান্তির স্বধর্মে বাবা বলছেন টিকে গিয়ে তুমি একজন আর একজনের কে তখন ওম শান্তি বলো। ওম মানে কি আমি আত্মা, শান্তি মানে আত্মার স্বধর্ম শান্ত স্বরূপ বা সাইলেন্স। তো বাবা বলছেন এটাই হচ্ছে কি একজন আর একজনকে সম্মান দেওয়া। तो प्रश्न होच्छे भक्ति में भी भगवान को भोग लगाते हैं या तुम बच्चे भी लगाते हो, ये रसम क्यों? বাবা বলছেন ভক্তি মার্গে দেখো ভগবানকে ভোগ লাগানো হয়, এখানেও জ্ঞান মার্গেও তো তোমরা ভোগ লাগাও, তো এই নিয়মটা কেন? কারণ উত্তর হচ্ছে क्योंकि ये भी उनका रिगार्ड रखना है। भल तुम जानते हो शिव बाबा निराकार है, अभोक्ता है, खाते खाते नहीं, लेकिन वासना वासना तो पहुंचती है। तो सर्वों का सदगति दाता पतित पावन बाप है, तो जरूर भोग भी उनको लगाना चाहिए। তাহলে ভক্তি মার্গে যেমন ভগবানকে ভোগ লাগানো হয়, তো এখানেও কেন লাগাও? কারণ বাবা বলছেন এটাও তো বাবার প্রতি সম্মান দেওয়া, তাই না? বাবার খাচ্ছি, বাবাই তো খাওয়াচ্ছেন আমাদের, বাবার জন্যই তো সব কিছু পেয়েছি আমরা। তাহলে বাবাকে আমরা না অর্পণ করে এই যে গ্রহণ করি, এটাও তো বাবার অসম্মান। এই জন্য ভোগ লাগিয়ে বাবাকে স্বীকার করিয়ে আমাদের গ্রহণ করা উচিত। এটা হচ্ছে একটা সম্মান দেওয়া। তো বাবা বলছেন যদিও তোমরা জানো শিব বাবা তো নিরাকার, শিব বাবা অভোক্তা, বাবা তো জন্ম মৃত্যুর চক্রেই আসেন না, তবুও কিন্তু বাবা সুবাসটা নেন। তাই বাবা বলছেন বাবা খায় না, কিন্তু সুবাস তো গ্রহণ করে। তো সবার সদ্গতিদাতা পতিত পাবন হচ্ছেন শিব বাবা, তাহলে অবশ্যই তাকে ভোগ লাগানো উচিত। বাবা বলছেন ভোগ লাগালে কি হয়? ভোগ না নষ্ট হয়ে যায়, অর্থাৎ আমাদের যত রোগ ভোগ আছে কিছুটা হলেও কিন্তু ওখান থেকে আমরা অনেকটা রিলিফ পেতে পারি। তো ভোগ লাগানোর অনেক রকম ভাবেই কিন্তু মহিমা রয়েছে ভোগের। তো আমাদের অবশ্যই বাবাকে, মানে যার আজকে বাবার দেওয়াই সব কিছু কিন্তু আমরা লুজ করছি, সব কিছু বাবার দেওয়াটাই আমাদের কাছে রয়েছে। আর তাহলে বাবাকে অবশ্যই আগে অর্পণ করা উচিত। যার খাচ্ছি তাকে আগে অর্পণ করে তাকে ধন্যবাদ করে, তাই না? তারপর বাবার থেকে পবিত্রতার পাওয়ার নিয়ে সেই ভোগকে আমাদের পবিত্র বানিয়ে তবে ভোগ আমাদের গ্রহণ করা উচিত। মানে আগে বাবাকে অর্পণ, তারপর আমরা। তাই বাবা বলছেন অবশ্যই বাবাকে ভোগ লাগাও তোমরা। गीत बेजेছে हमारे तीर्थ नियारे है ओम शांति, बच्चों के दिल में भी उठा ओम शांति, जैसे किसको नमस्ते कहा जाता है तो वह भी रिटर्न में कहते हैं नमस्ते। বাবা বলছেন বাচ্চারা তোমরা মনে মনে কি ভাবো, কি বলো তোমরা? ওম শান্তি। তো যেরকম কেউ কাউকে নমস্তে করে, এই দুনিয়াতে নমস্কার জানায়, তেমনি আবার তার রিটার্নেও সে নমস্কার জানায়, তেমনি আমরা কি বলে থাকি? ওম শান্তি মানে আমি আত্মা, শান্ত স্বরূপ। তো সব बच्चे इनकी आत्मा सहित सबकी दिल से आएगा ওম শান্তি, অর্থাৎ হাম আত্মা শান্ত স্বরূপ है। তাহলে সবার হৃদয় থেকেই আসবে যে ওম শান্তি মানে আমি আত্মা, শান্তি স্বরূপ। রেসপন্ড তো করনা চাইয়ে না, তাহলে আমাদের কিন্তু কেউ ওম শান্তি বললে সঙ্গে সঙ্গে আমাদেরও রেসপন্ড করা উচিত ওম শান্তি। অবশ্যই আত্মা মনে করে সামনের জনকে আত্মা দেখে তবে ওম শান্তি আমাদের বলা উচিত, সেটাও তো একটা রেসপেক্ট। তো ইয়ে রেসপন্ড হুয়া না, তো বাবুছেন এটাও তো একটা রেসপেক্ট দেওয়া। দুসরে কোই অর্থ সহিত ऐसे कह না सके, বাবুছেন দ্বিতীয় কেউ কিন্তু এরকম অর্থ সহিত বলতে পারে না। মানে ওম শান্তি যেরকম আমরা মানে জেনে অর্থ সহিত বলছি, এই দুনিয়াতে কেউ কিন্তু এই যে যেমন ব্রাহ্মণরা পুজো করে থাকে লৌকিক দুনিয়াতে, তো তারাও তো ওম শান্তি বলে, কিন্তু তারা তো মনে করে কি ভগবান, কিন্তু তার সম্পূর্ণ অর্থটা জানে না। ওম মানে যে আমি অহম আত্মা, আর শান্তি মানে আত্মার স্বধর্ম, এটা কিন্তু তারা জানে না। তাই বাবা বলছেন এই দুনিয়াতে তো মানে না জেনে বলতে থাকে। বাপ জ্ঞান সূর্য ভি कहते ওম শান্তি, তাহলে বাবা জ্ঞান সূর্য, বাবাও বলছেন ওম শান্তি মানে বাবা আত্মাও কি শান্ত স্বরূপ। তো জ্ঞান চন্দ্রমা ভি कहते ওম শান্তি, আর জ্ঞান চন্দ্রমা মানে ব্রহ্মা বাবা, জ্ঞান সূর্য মানে শিব বাবা, জ্ঞান চন্দ্রমা মানে ব্রহ্মা বাবা। তো ব্রহ্মা বাবাও বলছেন ওম শান্তি,
মানে আমি আত্মা শান্ত স্বরূপ। আর জ্ঞান সিতারে ভি कहते ওম শান্তি। আর জ্ঞান সিতারা মানে আমরা, আমরা জ্ঞান নক্ষত্র আমরা আত্মারা, তাহলে আমরাও বলছি ওম শান্তি। সিতারো মে সব আ গয়ে, তাহলে বাবা বলছেন এই নক্ষত্রদের মধ্যে তো সমস্ত বাচ্চারা এসে যায়। अब तुम बच्चों को अपने स्वधर्म का पता लगा है कि हम शांत स्वरूप और शांति धाम के रहने वाले हैं। তাহলে বাবা বলছেন এখন তোমরা বাচ্চারা, তোমরা তোমাদের স্বধর্মকে জেনে নিয়েছো যে আমি আত্মা শান্ত স্বরূপ শান্তিধামের অধিবাসী আমরা, তাই না? এখন আমরা জেনেছি আমি আত্মা, আমার স্বধর্ম শান্তি, আর আমি কোথায় থাকি? পরম ধামে। তো ইয়ে তুমকো নিশ্চয় হুয়া হে। তো তোমরা এখন এই নিশ্চয় তো তোমাদের এসেছে। আচ্ছি রীতি সে তুম আত্মা কো জানতে হো। বলছেন বাচ্চারা খুব ভালো রীতিতেই তোমরা এখন জেনে গেছো, তাই না, যে আমি আত্মা শান্ত স্বরূপ। বরাবর বা कहा भी जाता है মহান আত্মা পাপাত্মা। বা বলছেন বরাবর কি বলা হয়? মহান আত্মা পাপাত্মা, এই কথাই তো বলা হয়। আত্মা হি এক শরীর ছোড় দুসরা লেতি है। তো আত্মাই কিন্তু এক শরীর ছেড়ে দ্বিতীয়টা নেয়, কারণ শরীর তো বিনাশী, আত্মাই অজর অমর অবিনাশী। তাহলে আত্মা এক শরীর চেঞ্জ করে এক শরীর ছেড়ে দ্বিতীয় শরীরে চলে যায়। তো এইভাবে যেহেতু আত্মা, आत्मा जर्नी एटा तो, परंतु आत्मा का यथार्थ परिचय कोई को नहीं है। हम आत्मा इतनी छोटी है, 84 जन्म का पाठ बजाते हैं, ये ना तुमको पता था ना और कोई जानते हैं। বলছেন কিন্তু আত্মার যথার্থ পরিচয় এই দুনিয়াতে কেউ জানে না, যে আত্মা কত ছোট্ট বিন্দু, আত্মার মধ্যেই যে 84 জন্মের পাঠ রেকর্ড করা থাকে এটা কেউ জানে না। কিভাবে আত্মা পাঠ প্লে করতে থাকে 84 জন্ম ধরে পাঠ রেকর্ড অনুযায়ী, সেই রহস্য এই দুনিয়ার কিন্তু কেউ জানে না। তাই বাবা বলছেন যে এটা তোমরাও জানতে না, অন্যরাও জানতো না। এখন এখন বাবা বলছেন তোমরা বাচ্চারা তো সামনে বসে আছো, তো বাবা এখন বাবাকে তোমরা নিজের বলছো যে আমার বাবা, মেরা বাবা বলি না আমরা, তো বাচ্চে বাপকো আপনা বানাতে হে বর্ষা লেনে কে লিয়ে। তাহলে বাচ্চারা বাবাকে নিজের বানিয়ে নিয়েছে কিসের জন্য? বাবার থেকে উত্তরাধিকার পাওয়ার জন্য। প্রথম হচ্ছে কি, এখন জ্ঞান গুণ শক্তি বাবার থেকে নিচ্ছি আমরা, এরপরে স্বর্গরাজ্যের उत्तराधिकार पे जाबो। तुम बच्चे जानते हो हम आत्माओं का बेहद का बाप इस ब्रह्मा तन में आया हुआ है। ब्रह्मा तन में आकर आदि सनातन देवी देवता धर्म की स्थापना करते हैं। অর্থাৎ বাবা বলছেন তোমরা তো জেনেছো এখন অসীম জগতের বাবা এই ব্রহ্মা বাবার শরীরে প্রবেশ করে এসে আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্থাপনা করছেন। कल्प पहले भी आदि सनातन देवी देवता धर्म अर्थात सूर्यवंशी राजधानी स्थापन हुई थी। ये स्थापना का कार्य कल्प कल्प बाप ही करते हैं, जिसको भगवान कहा जाता है। তো বাবা বলছেন আগের কল্পেও এই আদি সনাতন দেবী দেবতার ধর্ম অর্থাৎ এই সূর্যবংশী রাজধানী স্থাপন হয়েছিল। তো অর্থাৎ প্রতিকল্পেই বাবা এসে সূর্যবংশী রাজধানী স্থাপন করেন। তো এই স্থাপনার কাজ তো কল্প কল্প বাবাই এসে করেন, প্রতিকল্পে এসে বাবাই এসে স্বর্গের স্থাপনা করেন। তো আর এই আমাদের বাবাকেই কি বলে? ভগবান তো বাবাকেই বলা, আমাদের বাবাকেই বলে। তো ভগবান বাপ সে সব মাংতে হে কি দুঃখ হরো সুখ দো। তো ভগবান বাবার থেকেই তো সবাই চাইতে থাকে এই দুনিয়া যে আমার দুঃখ হরণ করে সুখ দাও। তো জব সুখ মিল যাতা হে তো মাংনে কি দরকার নেই রহতি। আর যখন সুখ পেয়ে যায় সবাই, তখন তো আর চাওয়ার দরকার থাকে না। এই জন্য বাবা কি বলেন, বাচ্চারা বাবার সবকিছু তো তোমাদের জন্য, এই জন্য তোমরা চাইবে না। ভক্তরা চাইছে, ভক্তরা জানে না, তারা বাবাকে পায়নি, এই জন্য চাইছে। আমরা তো বাবাকে পেয়ে গেছি, তো বাবার সবকিছু তো সন্তানের জন্যই। এই জন্য বাবা বলছেন যখন সবকিছু পেয়ে যাও সুখ, তখন তো চাওয়ার দরকার নেই। ইহা মাংতে হ্যাঁ क्योंकि दुख है। এই দুনিয়া কেন চাইতে থাকে? কারণ দুঃখ রয়েছে। तो वहाँ कुछ भी मांगने की दरकार नहीं रहती, क्योंकि बाप सब कुछ देकर जाते, इसलिए सतयुग में कोई भी बाप को याद नहीं करते। আর বাবা বলছেন এই যে এখন তোমাদের বাবা সবকিছু দিয়ে যে ভরপুর করে দিয়ে যাচ্ছেন, এই জন্য সত্যযুগে তোমাদের কিচ্ছু আর চাওয়ার দরকারই পড়বে না। बाबा तुम्हारे सबकिछु दिए सुखधाम मालिक बनिए दी जाच्छेन। तुम बच्चे जानते हो इस बाबा से हम फिर से सुखधाम का बरसा ले रहे हैं। बेहद के बाप से बेहद का सुख लेते हैं। ताहले असीम जगतेर बाबार थेके आमरा एखन असीम जगतेर सुख निये निচ্ছি। तो तुमको समझाया जाता है भक्ति मार्ग कैसे चलता है, मनुष्य सृष्टि रूपी झाड़ की उत्पत्ति, पालना और संहार कैसे होता है, व ड्रामा का आदि मध्य अंत क्या है। ये है साकारी दुनिया, वह है निराकारी। बच्चे समझ गए हैं कि हमने पूरा आधाकल्प भक्ति की, अब कलयुग का अंत है। বাবা বলছেন বাচ্চারা তোমরা এখন জেনেছো যে বাবার থেকে আমরা আবার সুখধামের উত্তরাধিকার নিচ্ছি। তো অসীম জগতের বাবা থেকে আমরা অসীম জগতের সুখই পাই।
মানে 21 জন্মের জন্য স্বর্গের উত্তরাধিকার বাকি 84 জন্মের ভাগ্যই বাবা বানিয়ে দিচ্ছেন। তো মনুষ্য সৃষ্টিরূপী ঝাড়ের উৎপত্তি বাবা বলছেন, বাচ্চারা তোমরা তো এখন বুঝেছো, বাবা তো বুঝিয়েছেন যে এই ভক্তি মার্গে এই 5000 বছর ধরে মনুষ্য সৃষ্টিরূপী ঝাড় কিভাবে উৎপত্তি হয়েছে, কিভাবে এর পালনা, হ্যাঁ উৎপত্তি কিভাবে হয়েছে, মানে স্থাপনা ব্রহ্মার দ্বারা হয়েছে, পালনা হয়েছে বিষ্ণুর দ্বারা অর্থাৎ লক্ষ্মীনারায়ণ, আর সংহার কিভাবে হয় এই যে লাস্টে এখন এসে শঙ্করের দ্বারা বাবা বিনাশ করাচ্ছেন সমগ্র মনুষ্য সৃষ্টির। তাই বাবা বলছেন এই আদিমধ্য অন্তের রহস্যকে তো তোমরা জেনেছো। তো এটা হচ্ছে সাকারি দুনিয়া, এই দুনিয়া সাকারি দুনিয়া, আর ওইটা হচ্ছে মানে আত্মার দুনিয়া হচ্ছে কি নিরাকারী। তো বাচ্চে সমাজ গয়ে হে কি হামনে পুরা আধা কাল ভক্তি কি। তো বাচ্চারা তোমরা তো বুঝে গেছো যে আমরা সম্পূর্ণ আধা কল্প মানে 2500 বছর আমরা ভক্তি করেছি। আব কলিযুগ কা আন্ত হে, এখন কলিযুগের শেষ টাইম চলছে, একদম অন্তিম সময়। বর্ষা মিলতা হি হে সঙ্গম পর। তো বাবার থেকে উত্তরাধিকার তোমরা কখন পাচ্ছ? সঙ্গম যুগে পাচ্ছ। অর্থাৎ বাবা যখন সঙ্গমে আসেন তখনই কিন্তু আমাদের এই 84 জন্মের ভাগ্য বাবা বানিয়ে দেন। তো ये बच्चों को अच्छी রীতি समझना चाहिए। তাহলে এটা বাচ্চাদের তো ভালো করে বুঝতে হবে। अभी हम संगम पर है ये तुम बच्चे ही समझते हो। তো এখন আমরা সঙ্গমে রয়েছি, এটা তোমরা বাচ্চারাই বোঝো ভালো করে। दूसरे कोई समझेंगे नहीं, দ্বিতীয় অন্য কেউ তো বুঝবে না। तो जब तक परिचय नहीं देंगे जरूर संगम युग आता है जबकि पुरानी दुनिया बदल नहीं होती है। বা বলছেন এই যতক্ষণ না বাবা এসে বাবার পরিচয় দেন ততক্ষণ কিন্তু তোমরা বুঝতে পারো না, অন্য কেউ তো বোঝাতে পারে না। তাহলে সঙ্গম যুগেই তো বাবাকে আসতে হয়, যখন নতুন দুনিয়া মানে পুরানো দুনিয়া বদলে যখন নতুন হওয়ার সময় হয়, অর্থাৎ সঙ্গমে বাবা আসেন। तो ये सारी पुरानी दुनिया है, इनको आयरन एज कहा जाता है। ये भी तुम जानते हो, पहले पहले सारी दुनिया पर एक ही धर्म होता है। বাবুজন বাচ্চারা এখন এই দুনিয়া তো পুরানো দুনিয়া, তো এটাকে কি বলা হয়? পুরানো দুনিয়াকে আয়রন এজ বলা হয়। তো এটাও তোমরাই জানো। প্রথমে সমগ্র দুনিয়াতে একটাই ধর্ম হয়, বা বলছেন স্বর্গে এক आदि सनातन देवी देवता धर्मই চলে, আর দাপর থেকে নানা ধর্ম এসে যায়। তো नई दुनिया में भारत खंड ही सिर्फ होता है, थोड़े मनुष्य होते हैं। বা বলছেন নতুন দুনিয়াতে তো ভারতখণ্ডই হয়, অল্প মানুষ হয়। স্বর্গে সত্যযুগে মানে কি শুরুই হয় 9 লাখ দিয়ে আর শেষ অবধি 2 কোটি থাকে। তাই বা বলছেন আদি সনাতন দেবী দেবতা ধর্ম কত সুখ পাবে, এই জন্য কত কম জনসংখ্যা থাকে। तो नई दुनिया को ही स्वर्ग कहा जाता है। इससे सिद्ध है नई दुनिया में नया भारत था। বা হচ্ছে নতুন দুনিয়াকে কি বলা হয়? স্বর্গ। তার মানে এর দ্বারাই প্রমাণিত হয় যে নতুন দুনিয়া নতুন ভারতকেই বলা হয়, নতুন ভারতকে। তো আপ তো পুরানি দুনিয়া में पुराना भारत है, আর এখন পুরানো দুনিয়া, তো ভারতও পুরানো। তো গান্ধী भी कहते थे नई दुनिया नया भारत हो नई दिल्ली हो। তো গান্ধীজিও চেয়েছিলেন নতুন দুনিয়া হোক নতুন ভারত, অর্থাৎ কি নতুন দিল্লি হোক চেয়েছিলেন। তো আব নব ভারত বা नई दिल्ली है नहीं। तो नव भारत में तो इन लक्ष्मी नारायण का राज्य था। বলছেন বাচ্চারা এখন তো নবভারত নেই, নতুন দিল্লি নেই। তো নবভারতে এই লক্ষ্মীনারায়ণের রাজত্ব ছিল, নতুন ভারতে মানে এই দুনিয়া যখন নতুন ছিল। তো আভি উসি হি ভারত পর রাবণ কা রাজ্যে, এখন সেই ভারতেই এখন রাবণ রাজ্য চলছে না, বিকারের রাজত্ব। তো ये भी लिखना चाहिए नई दुनिया नई दिल्ली। तो फलाने समय से फलाने समय तक इनका राज्य। বলছেন তোমাদের এটা লেখা উচিত, নতুন দুনিয়া মানে কি নতুন দিল্লি। নতুন দিল্লিতেই তো আমাদের যমুনা তীরে আমাদের রাজধানী হবে। তো এই সময় থেকে এই সময় অবধি এনাদের রাজ্য, এটা তোমাদের লেখা উচিত। তো ये समझा भी वही सकता है जो नई दुनिया बनाने वाला है। তো বাবা বলছেন এই জ্ঞানকে সেই বোঝাতে পারবে যারা নতুন দুনিয়া বানাবে, আর যারা নতুন দুনিয়া বানাবে তারাই তো ভোগ করবে। तो नव भारत में तो इन लक्ष्मी नारायण का राज्य था, अभी उसी ही ভারত পর রাবণ কার রাজ্যে। বা বলছেন এই ভারতেই লক্ষ্মীনারায়ণের রাজত্ব ছিল সত্যযুগে, আর এখন কলিযুগে রাবণ রাজ্য চলছে, অর্থাৎ 5 বিকারের রাজত্ব চলছে। তো ये समझा भी वही सकता है। তো এটাও সেই বোঝাতে পারবে যে নতুন দুনিয়া বানাবে। তো বাবা বলছেন বাপ তুমকো যুক্তি বাতলাতে হে অথবা পুরুষার্থ করাতে। তো বাবা তোমাদের এখন যুক্তি বলে দিচ্ছেন অথবা পুরুষার্থ করাচ্ছেন। सन्मुख भी मिलने आते हो अथवा वहाँ भी बैठ पड़ते हो। বা বলছেন সামনে তো বাবার সাথে এখন মিলিত হতে এসেছো তোমরা,
तो বাবার কাছে বসে আবার পড়াশোনাও করছে। ও দিল হতি হ্যায় সন্মুখ মিলে। তো তোমাদের তো মন চায় যে বাবার সাথে আমরা সামনাসামনি মিলিত হই। বহ সন্মুখ মিলতে হ্যায় মনুষ্য মনুষ্য সে। তো এই দুনিয়াতে যেমন মানুষ মানুষের সাথে মিলিত হতে থাকে, তেমনি তোমরাও এখন বাবার সঙ্গে মিলিত হচ্ছ। ইহা তুম कहेंगे हम जाते हैं शिव बाबा से मिलने, कहेंगे वह तो निराकार है ना। তো বাবা বলছেন এখানে তোমরা কি বলো, আমরা তো শিব বাবার সাথে মিলিত হতে যাচ্ছি, তো শিব বাবা তো নিরাকার, তাই না? তাহলে কার সাথে দেখা করছো? নিরাকার পিতা মানে আমি আত্মা, আত্মার পিতার সাথে, পরমাত্মার সাথে আমরা মিলিত হতে যাই এখন। তো जिनका नाम है वह जरूर पाठधारी भी है। বাবা বলছেন বাচ্চারা আমরা এখানে যেমন पाठधारी पाठ प्ले করতে এসেছি, তো যার নাম রয়েছে সে অবশ্যই पाठधारी आतेই হবে। तो भगवान का भी नाम है ना, निराकार शिव को ही भगवान कहा जाता है और किसको भगवान नहीं कहेंगे। তো ভগবানেরও তো নাম রয়েছে, নিরাকার শিবকেই বলা হয় ভগবান, বাকি বলেন আর কোনো কেউ কাউকে ভগবান বলা যাবে না। तो भगवान निराकार ही गाया जाता है, उनकी पूजा होती है। हम आत्मा भी निराकार है। तो बाबाও যেমন निराकार, तो আমরা আত্মারাও निराकार अर्थात बिंदु स्वरूप, ज्योतिर्बिंदु स्वरूप। हम भी यहाँ पाठ बजाने आते हैं ना, जिनका नाम है वह जरूर पाठधारी भी है। বলছেন আমরা আত্মারা সবাই পাঠধারী, তো যার নাম যার যার নাম রয়েছে বা বলছেন যাদের নাম থাকে তারা পাঠধারী আত্মা, অর্থাৎ আমাদের 84 জন্মের পাঠ এই আত্মার মধ্যে রেকর্ড করাই রয়েছে, যেটা আমরা 5000 বছর ধরে প্লে করছি। তো ভগবান কা ভি নাম হ্যাঁ না, তো ভগবানেরও তো নাম রয়েছে নিরাকার শিব, निराकार शिव के ही भगवान बोला है। भगवान निराकार ही गाया जाता है, उनकी पूजा होती है, आत्माओं की भी पूजा होती है। और जो निराकार शिव बाबाরও যেমন পূজা হয় তেমনি আত্মাদেরও পূজা হয়। तो उनकी पूजा होती है, तो आत्माओं की भी पूजा होती है। रुद्र यज्ञ रचते हैं ना, तो वह मिट्टी के শালিগ্রাম বানাতে। তো বলছেন এই যে রুদ্র যজ্ঞ যে রচনা করা হয়, তো তারা তো এই মাটির শালিগ্রাম বানাতে থাকে, মানে মাটি দিয়ে গ্রাম বানিয়ে দেয়। তো पत्थर का बनाओ व मिट्टी का, मिट्टी के तोड़ने फिर বানাতে সহজ है। বা বলছেন মাটি দিয়ে যদি বানানো হয় তখন তো ভেঙে আবার বানাতেও সহজ হয় শালিগ্রাম। तो दुनिया तो इन बातों को नहीं जानती है, रुद्र यज्ञ में कितनी आत्माओं की पूजा कर सकते हैं, बच्चे तो ढेर है। বা বলছেন দেখো বাচ্চারা এই দুনিয়া তো জানে না যে এই রুদ্র যে যজ্ঞতে কত আত্মাদের যে পুজো করা হয়, এটা জানে না। বা বলছেন বাচ্চারা তো অনেক রয়েছে বাবার। তো ভগত সব ভগবানকে বাচ্চে হে বাপ কো ইয়াদ করতে। তো এই দুনিয়া যত ভক্ত রয়েছে তারা ভগবানের সন্তান, ভগবানেরই সন্তান, তারা বাবাকেই কিন্তু স্মরণ করছে, খালি তারা জানে না যে আমরা নিজের বাবাকেই স্মরণ করছি। तो बाबा ने समझाया है, शिव बाबा आते ही भारत में है, तुम थोड़े बच्चे हो उनके मददगार, खुदाई खिदमतगर बनते हो, उनकी ही पूजा भक्त लोग शालिग्राम बनाकर करते हैं। यज्ञ जो रचते हैं उनमें छोटा यज्ञ भी होता है, बड़ा भी होता है। বাবা বলছেন বাচ্চারা শিব বাবা তো ভারতেই আসেন, বাবার জন্মভূমি হচ্ছে এই ভারত। তো 1936 বাবা ভারতেই এসেছেন 100 বছরের জন্য। তো তোমরা তার সন্তান, অল্প কিছু, অর্থাৎ মাত্র 33 কোটি বাবার বাচ্চারা, যারা বাবাকে এখন সহযোগী হয়েছি। বাবার এই যে বিশ্ব পরিবর্তনের কাজ যে বাবা করছেন, এই স্থাপনার কাজে বাবা সহযোগী হয়েছি। বাবা বলছেন তোমরা মাত্র কয়েকজন, তো আমরা হচ্ছি ঈশ্বরীয় সহযোগী, খুদাই খিদমতগার। তো বাবা বলছেন এই যে যজ্ঞ जो रचते हैं उनमें छोटा यज्ञ भी होता है। বাবা বলছেন এই যে যজ্ঞ রচনা করাই সেখানে ছোট যজ্ঞ হয় তো বড় হয়। তো बड़े साहूकार लोग बड़ा यज्ञ रचते, লাখ লাখ বানাতে। বাবা বলছেন এই দুনিয়াতে যারা ধনী সাহুকার তারা তো বড় যজ্ঞ রচনা করে, লাখ লাখও বানায় তারা। छोटा यज्ञ होगा तो 5-10 हजार बनाएंगे। বলছেন ছোট যজ্ঞ হলে কি হয় 5-10 হাজার বানায়। जैसा जैसा सेठ वैसा यज्ञ और फिर उतने শালিগ্রাম বানাতে। বা বলছেন এই দুনিয়াতে যে যত সাহুকার সেই অনুযায়ী তারা যজ্ঞ রচনা করে, মানে অনেক বড় যজ্ঞ রচনা করে, কারণ কি যে যত ধনী, কারণ এটাতে খরচাও রয়েছে, এই দুনিয়ার কথা বাবা বলছেন। আর সেই অনুযায়ী তারা শালিগ্রামও বানাতে থাকে। तो एक शिव बाकी शालिग्राम बनाते, फिर उनमें ब्राह्मण भी चाहिए। তাহলে একজন শিব একটা শিবকে বানায় আর বাকি শালিগ্রাম বানিয়ে দেয়, তো তার জন্য আবার ব্রাহ্মণও তো চাই পুজো করার জন্য। तो बहुतों ने यज्ञ देखा होगा, तुम जानते हो बाबा हम बच्चों की सेवा करते हैं, हम फिर औरों की सेवा करते हैं, इसलिए पूजा होती है। বাবা বলছেন তোমরা এখন জানো বাবা আমরা বাচ্চাদেরই সেবা করছেন, তো আমরা আবার অন্যদের সেবা করছি,
বাবা আমাদের সেবা করছেন, আমাদের শোধরাচ্ছেন, আমরা আবার অন্যদের সেবা করছি, এই জন্যই পূজা হয় আমাদের। तुम अभी पूज्यवंत हो, তো তোমরা তো এখন পূজ্য হচ্ছ। তো আত্মা कहती है बाबा आप तो सदैव पूज्य हो। তো আত্মা কি বলছে, বাবা তুমি তো সবসময় পূজ্য। বাবা কখনো পূজারী হন না, বাবা সবসময় পূজ্য থাকেন, কিন্তু আমরা পূজ্য হই, পূজারী হই। হামকো ভি পূজ্য বানা রে হো। তো বাবাকে আমরা কি বলি এখন, বাবা তুমি তো আমাদেরকেও পূজ্য বানাচ্ছ। তুম পূজ্য আত্মা শরীর লেগি তো কহেঙ্গে পূজ্য দেবী দেবতায়। তো বাবা বলছেন বাচ্চা তোমরা কি বলো যে তুমি পূজ্য আত্মা। आप आते भी हैं एक ही बार, फिर कभी बाप आत्माओं को पढ़ाए ये होता ही नहीं। বাবা বলছেন বাবা তো একবারই আসেন, বাবা এই একবারই এসে সঙ্গমে বাচ্চাদেরকে পড়িয়ে রাজযোগের জ্ঞান শিখিয়ে স্বর্গের দেবী দেবতা পদে পাঠিয়ে দেন। বাকি আর অন্য কোনো সময় কিন্তু বাবা আসেন না, आत्मा ही सुनती है। तो आत्मा ही এখন বাবার থেকে শুনছে এই সমস্ত জ্ঞান। जैसे आत्मा शरीर द्वारा सुनती है, वैसे परमपिता परमात्मा सुप्रीम आत्मा भी शरीर का आधार ले इन द्वारा শুনতে বা বলছেন যেরকম আত্মা শরীর দ্বারা শোনে, তেমনি পরমপিতা পরমাত্মা সুপ্রিম আত্মাও শরীরের আধার নেন, মানে ব্রহ্মা বাবার শরীরের আধার নিয়ে এনার দ্বারা শুনছেন। তো ইন দ্বারা तुमको राजयोग सिखलाते हैं। तो ब्रह्मा बाबा द्वारा ही আমাদেরকে রাজযোগ শেখাচ্ছেন ভগবান। उनको अपना शरीर तो है नहीं। ব্রহ্মা বিষ্ণু শঙ্কর কাভি আপনার সূক্ষ্ম শরীরে, বা বলছেন দেখো ব্রহ্মা বিষ্ণু শঙ্করেরও কিন্তু নিজের সূক্ষ্ম শরীর রয়েছে, কিন্তু শিব বাবার তো নিজের শরীর নেই, এই জন্য ব্রহ্মা বাবার শরীরকে আধার করতে হয়। তো ইহা তো সবকা আপনা আপনার শরীরে ইয়ে হ্যাঁ হি সাকারি দুনিয়া। শিব বাবা হে নিরাকার, বা বলছেন দেখো এখানে তো সবার নিজের নিজের শরীর রয়েছে, তো এটা হচ্ছে কি সাকারি দুনিয়া, শিব বাবা হচ্ছে নিরাকার। বা জ্ঞান কা সাগর সুখ কা সাগর প্যার কা ভি সাগর হে। তাহলে শিব বাবা হচ্ছেন কি জ্ঞানের সাগর, সুখের সাগর, ভালোবাসারও সাগর। वह आकर सबको पतित से पावन बनाते हैं। इसमें প্রেরণা কি कोई बात नहीं है। তো এতে প্রেরণার তো কোনো কথা নয়, নেই এখানে। বাবা এসে বাবা বলছেন বাবা তো সামনাসামনি এসেই জ্ঞান শোনাবেন, তোমাদের পড়াবেন, বাকি এরকম তো নয় পরমধাম থেকে প্রেরণা দিয়ে তোমাদেরকে পবিত্র বানিয়ে দেবেন। যেরকম টিচাররা পড়াশোনা করতে হলে স্টুডেন্টকে তো যেতে হবে টিচারের কাছে, এরকম তো নয় টিচার বাড়িতে বসে আশীর্বাদ দিয়ে দেবে স্টুডেন্ট পাশ করে যাবে, পড়তে তো যেতেই হবে। সেরকমই শিব বাবা বলছেন তা বাবাকে তো আসতে হয়। এবার আমরা তো আর যেতে পারবো না পরমধামে, যেহেতু আত্মা পতিত হয়ে গেছে, যেন বাবাকে আসতে হয়, এখানে এসে আমাদের রাজযোগের জ্ঞান শিখে আমাদের পবিত্র বানাতে হয়। তো মনুষ্য কি বুদ্ধি বিলকুল ही পাথর বুদ্ধি होने के कारण कुछ भी समझते नहीं। কিন্তু মানুষের বুদ্ধি তো পাথর বুদ্ধি হয়ে গেছে, এই জন্য কিছু বুঝতে পারে না। बैल शिव के आगे क्या रखा है, गौशाला नाम सुना है तो बैल रख दिया है। বা বলছেন দেখো এই ষাঁড়কে রেখে দেয় না শিব বাবার সামনে, বা বলছেন এই গৌশালা নাম শুনে ষাঁড় দেখিয়ে দিয়েছে। বাকি বাবা সেকেন্ডের মধ্যে ব্রহ্মা বাবার শরীরে প্রবেশ করে সেকেন্ডেই চলে যান, তাহলে বাবার ষাঁড়ের কি দরকার, তাই না? এটাও বোঝেনি এই দুনিয়া। तो अब बैल पर किसने सवारी की, श्री कृष्ण की आत्मा तो सतयुग में होती है, उनको क्या परी है जो जानवर में आकर बैठेंगे। तो कुछ भी समझते नहीं। বা বলছেন দেখো এখন এই ষাঁড়ের ওপর তো সবারই দেখিয়ে দিয়েছে, কে কে উঠেছে এই ষাঁড়ের উপরে। বা বলছেন শ্রীকৃষ্ণ আত্মা তো সত্য যুগে থাকবে, শ্রীকৃষ্ণ তো চড়বে না এই ষাঁড়ের ওপরে। বা বলছেন শ্রীকৃষ্ণের কি কোনো দরকার আছে ষাঁড়ের ওপর চাপার, জানোয়ারের ওপরে চেপে আসবে। বা বলছেন এই দুনিয়া কিছুই বুঝতে পারে না, এই জন্য বলে দেয় নিজের ইচ্ছা মতো। तो बाबा बोलছেন ये है तुम्हारा रूहानी तीर्थ, तुम ऐसी यात्रा पर जाते हो जहाँ से फिर इस मृत्यु लोक में नहीं आएंगे। अभी ये मृत्यु लोक है, फिर यहाँ ही अमरलोक होगा। বা বলছেন বাচ্চারা এখন এটাই হচ্ছে তোমাদের আধ্যাত্মিক তীর্থস্থান, আত্মিক তীর্থ। তো তোমরা এখন এমন যাত্রাতে যাচ্ছ যে যেখান থেকে তোমাদের আর মৃত্যুলোকে এখন ফিরে আসবে না, মানে 2500 বছরের জন্য। তো আভি এ মৃত্যুলোক হ্যাঁ ফির ইহা হি অমরলোক হোগা। বা বলছেন এখন এই দুনিয়াটা কি মৃত্যুলোক, এরপরে এখানেই অমরলোক হয়ে যাবে, স্বর্গ হয়ে যাবে। দ্বাপর সে মৃত্যুলোক শুরু হতে হয়। বা বলছেন এই দাপর থেকে আবার মৃত্যুলোক শুরু হবে, অর্থাৎ কি দাপর থেকে সবাই ভুলে যাবে আমি আত্মা, দেহবানে চলে আসবে। আর দেহেরই তো মৃত্যু হয়, জন্য সবাই শরীর ছাড়াকেই বলবে আমার মৃত্যু হয়েছে এই দুনিয়াতে। কিন্তু এটা বুঝবে না যে আত্মা কখনো
मरते पारे ना, आत्मा अजर अमर अविनाशी। तो अब तुम सच्ची सच्ची अमर कथा सुन रहे हो अमर लोक में जाने के लिए। বলছেন বাচ্চারা এখন তোমরা সত্যিকারের অমর কথা শুনছো অমর লোকে যাওয়ার জন্য। তুম সমঝতে হো হাম আত্মাও কি যাত্রা নিয়ারি হে। তো বলছেন বাচ্চা তোমরা এখন বুঝে গেছো আমরা আত্মারা আমাদের যাত্রা তো একদমই আলাদা। অর্থাৎ রুহানি যাত্রা। আমাদের যাত্রা আলাদা মানে কি এই দুনিয়া পায়ে হেঁটে যাত্রা করছে মন্দিরে ভগবানকে খুঁজছে ভগবানকে পাওয়ার জন্য। আমরা কিভাবে করছি মন বুদ্ধির দ্বারা পরমধামে যাত্রা করছি। মন বুদ্ধির দ্বারা এইভাবেই আত্মা মনে করে পরমধামে টিকে যাব অন্তিমেও। तो तुम यहाँ बैठे यात्रा पर जाने का पुरुषार्थ करते हो याद से ही তোমার বিকার বিনাশ होंगे। বলছেন তোমরা তো এখানে বসে আত্মা মনে করে পরমাত্মাকে স্মরণ করার পুরুষার্থ করছো। বলছেন এই স্মরণের যাত্রাতে থেকেই তোমাদের বিকর্ম বিনাশ হয়ে যাবে। যত আমরা বাবাকে স্মরণ করব যোগযুক্ত হব তত আত্মারা পবিত্র হয়ে যাব। বাবা বলছেন तो वह यात्रा पर जाते विकर्म विनाश कहाँ होते। शराब की तो मनुष्यों में इतनी आदत है जो छिपा कर जरूर ले जाते हैं। বলছেন এই দুনিয়াতে যে তীর্থযাত্রা করে সেখানে তো বিকর্ম বিনাশ হয় না, কারণ সেখানে পুজো করতে গেলেও এই দুনিয়াতে মদ এই যে শারাব বা বলছেন মানুষ তো এত অভ্যাস হয়ে গেছে, মদের অভ্যাস হয়ে গেছে তো তারা সাথে করেই নিয়ে যায়। তার মানে কি পুজো দিয়ে তারা আর একদিনও থাকতে পারবে না ওই বাজে খাবার না খেয়ে। আজকাল তো বহুত গন্দে ভি হতে हैं यात्रा में তো হ্যাঁ তো সব পতিত না। বলছেন আজকাল দেখো যাত্রাতে কত নোংরা কত কিছু হতে থাকে। তাই বলছেন এই দুনিয়াতে তো সবাই পতিত। তো জৈসে ব্রাহ্মণ পতিত বৈসে यात्रा भी পতিত। বলছেন যেমন ব্রাহ্মণরা পতিত থাকে এখানে তেমনি তাদের যাত্রাটাও পতিত। কারণ কি বাবা বলছেন আত্মা মনে করে পরমধামে যাওয়ার প্র্যাকটিস তো কেউ করছে না, তাই বাবা বলছেন এটা পতিত দেহের দ্বারা যাচ্ছে তাই না। तो देवभाने থেকেই তো যাচ্ছে तीर्थयात्रा করতে। पंडे लोग यात्रा कराते हैं पावन थोड़ी है तुम तो पवित्र रहते हो सच्चे ब्राह्मण तुम हो। বলছেন এই দুনিয়াতে পান্ডারা দেখো তারা তো যাত্রা করায় পান্ডারা, কিন্তু তারা পবিত্র তো থাকে না। এই দুনিয়াতে যারা পান্ডা তীর্থযাত্রা করায় বলছেন তারা পবিত্র থাকে না, কিন্তু তোমরাও তো যাত্রা করাচ্ছ, তোমরা তো অরিজিনাল ব্রাহ্মণ, তোমরাই হলে সত্যিকারের পান্ডা। বাবা বলছেন মানে আমরা, और আমরা সত্যিকারের ব্রাহ্মণ। तुम्हारी आत्मा पवित्र रहती है याद की यात्रा से ही तुम पवित्र बनते हो शतप्रधान बनना है। তো বলছেন বাচ্চারা তোমরাই হচ্ছে সব থেকে পবিত্র আত্মা, তোমরাই সব থেকে পবিত্র হও। तो शतप्रधान बनना है बाबा बार बार लिखते हैं मीठे बच्चों ये शिव बाबा ने आत्माओं को लिखा। তাহলে বাবা বলছেন এখন শিব বাবা আত্মাদেরকে কি বলছেন যে মিষ্টি বাচ্চারা मुझे याद करो तो तुम शतप्रधान তমপ্রধান সে শতপ্রধান বান যায়গে। তো মিষ্টি বাবা বাচ্চারা তোমরা বাবাকে স্মরণ করো তাহলেই তমপ্রধান থেকে শতপ্রধান হয়ে যাবে। এটা বাবাই আত্মাদেরকে বলছেন, আত্মারূপী বাচ্চাদেরকে বলছেন। तो हम शिव बाबा को भोग लगाते हैं। शिव बाबा का भंडारा है ना, जिसका भंडारा है उसको भोग जरूर लगाना पड़े। तो भल तुम भोग लगाते हो खाते भी तुम बच्चे ही हो। तो ये ब्रह्मा खाता है मैं नहीं खाता हूँ। শিবা বলছেন বাচ্চারা বাবাকে ভোগ অবশ্যই লাগানো উচিত। তো যার ভান্ডারা তাকে তো অবশ্যই ভোগ লাগিয়ে আমাদের গ্রহণ করা উচিত, খাওয়া উচিত। তো শিব বাবা বলছেন যদিও তোমরা ভোগ লাগাও কিন্তু বাবা তো খান না, শিব বাবা তো অভোক্তা। তো এই ব্রহ্মা বাবাই সেটা গ্রহণ করেন, শিব বাবা খান না। তো বাকি বাসনা তো আয়েগি না, বাকি বাবা তো সুবাস নেন বহুত আচ্ছা ভোগ বানায়া है, যে খুব ভালো ভোগ বানিয়েছে। বাচ্চারাই যে বাবা বলছেন সুবাসটা বাবা গ্রহণ করেন। তো শিব বাবা বলছেন तो कहने के लिए ऑर्गन्स तो है ना, ये ब्रह्मा खा सकते हैं, ये शरीर तो इनका है ना, तो मैं सिर्फ इनमें আকার প্রবেশ করতা হুঁ। তো বাবা বলছেন যে শিব বাবার তখন বলার জন্য অর্গানস রয়েছে, মানে ব্রহ্মা বাবা শরীর দ্বারাই তো বলছেন শিব বাবাও। তো বাবা বলছেন এই ব্রহ্মা বাবা তো খেতে পারেন, শিব বাবা তো খেতে পারেন না, কারণ শিব বাবা নিজের শরীর নেই। বাবা এনার শরীরে প্রবেশ করে আমাদের এই জ্ঞান শোনাচ্ছেন। মুখী কাম মে लाता हूँ तुम बच्चों को पति से पावन बनाने। तो गौमुख भी
कहते हैं ना बरोबर गौ भी है, तुम जानते हो इनसे ही तुम बच्चों को অ্যাডপ্ট করতে। বা বলছেন এই দুনিয়া তো গরুর মুখ দেখিয়ে দিয়েছে, আসলে গৌমুখ মানে কি, গৌ মানে কি, এখানে আত্মার কথা বলা হয়েছে। এবার শিব বাবা যেমন ব্রহ্মা বাবার শরীরে প্রবেশ করেই তো বলছেন। হুম, তো শিব বাবা বলছেন গরুর গৌমুখ মানে এই দুনিয়া গরুর মুখ দেখিয়ে দিচ্ছে, আসলে গরুর মুখের কথা নয়, এখানে আত্মার কথা বলা হচ্ছে। তো শিব বাবা বলছেন, শিব বাবা তো ব্রহ্মা বাবার শরীরে প্রবেশ করেই বাচ্চাদের অ্যাডপ্ট করছেন ওনার মুখ দ্বারা। তাহলে ইনি মাতা পিতা হয়ে গেছে, মানে শিব বাবা পিতা আর ব্রহ্মা হচ্ছেন আমাদের মাতা হয়ে যায়। परंतु माताओं को संभाले कौन, इसीलिए सरस्वती को निमित्त रखा ड्रामा प्लान अनुसार। বা বলছেন আসলে শিব বাবা আমাদের পিতা আর ব্রহ্মা বাবার যেহেতু মুখ দ্বারা আমাদের জন্ম দিচ্ছেন, বাবা অ্যাডপ্ট করছেন, এই জন্য ব্রহ্মা মাতা। বাকি এই যে এত প্রথমে যখন ভাট্টি শুরু হয় তখন তো অনেক মাতারা ছিলেন বা কুমারীরা ছিলেন। বা বলছেন তাহলে এত মেয়েদের এবার কে সামলাবে, এই জন্য সরস্বতীকে অর্থাৎ মাম্মাকে নিমিত্ত রাখা হয় ড্রামা প্ল্যান অনুযায়ী, মানে ড্রামাতে এটা প্ল্যানই ছিল। তো এই যে মাম্মা সরস্বতী এত মাতাদের নিজের মাতৃস্নেহ দিয়ে তাদেরকে পালনা দিয়েছেন। তো माता गुरु की महिमा भी चाहिए ना, तो बाबा বলছেন माता गुरुরও তো মহিমা চাই, गुरु तो पहले नंबर में मशहूर याद है, गुरु ब्रह्मा ठीक है। তো বাবা বলছেন গুরু তো প্রথমে নাম্বার অনুযায়ী হচ্ছে প্রসিদ্ধ কে, গুরু। তো গুরু তো ব্রহ্মা ঠিকই রয়েছে এখানে, গুরু ব্রহ্মা। जैसे बाप वैसे बच्चे, বা বলছেন যেরকম বাবা সেরকম বাচ্চা। তো তুম ব্রাহ্মণ ভি সচ্চে গুরু বানতে, তো বাবা বলছেন বাচ্চারা তোমরা ব্রাহ্মণরাই সত্যিকারের গুরু এখন হও। তো সবকো সচ্চা সচ্চা বাতা সচ্চা রাস্তা বাতাতে হো স্বর্গ কা। বা বলছেন গুরু কাকে বলে, যে সত্যিকারের রাস্তা দেখাতে পারে, যে অন্ধকার থেকে আলোর দুনিয়াতে নিয়ে যেতে পারে, তো আলোতে আনতে পারে, প্রকাশে আনতে পারে, সেই তো গুরু। তাই বাবা বলছেন তো ব্রহ্মা বাবাকেও যেমন বলা হয় গুরু, তেমনি তোমরা সত্যিকারের তো গুরু, তোমরা হচ্ছে ব্রাহ্মণরা, কারণ তোমরাই সবাইকে এই স্বর্গের রাস্তা দেখাচ্ছ বাবার থেকে, তোমরাও জানছো তো তোমরাও দেখাচ্ছ অন্যদেরকে। আত্মাই মুখ সে রাস্তা বাতাতি হে, তো আত্মাই তো মুখ থেকে এই রাস্তা বলে দেয়, কি মনমনা ভাবো মধ্যাচি ভাবো। তো বাবা কি বলছেন, বাচ্চারা এক বাবাকে স্মরণ করো, মনমনা ভাবো মানে কি আত্মা মনে করে পরমাত্মাকে স্মরণ করো, আর মধ্যাজি ভাবো মানে বাদশাহীকে স্মরণ করো, অর্থাৎ স্বর্গকে স্মরণ করো। তো বাপ মা বাচ্চে সব वही রাস্তা বাতাতে হে। তো বাবা বলছেন এই মা বাবা আর বাচ্চারা সবাই এই একই রাস্তা বলে দিচ্ছে সবাইকে। ইহা তুম সন্মুখ बैठे हो याद रहती है। বাবা বলছেন এখানে তো তোমরা সামনে বসে আছো, বাবার এটা তো স্মরণে রয়েছে। फिर घर जाते हो तो बहुत बच्चे भूल जाते। এরপর বাবা বলছেন ঘরে যখন যাও তখন ভুলে যাও, তাই না? যখন আমরা ক্লাসে আসি তখন তো শুনে মনে থাকে সবকিছু, ঘরে গিয়েই সবাই ভুলে যায় দেওয়ানে চলে আসার কারণে। ইহা আনন্দ आता है बाबा पास आए हैं। बाबा कहते स्वदर्शन चक्रधारी बन ये युक्ति बताओ कि मुक्तिधाम बाप को और वर्षे को याद करो। তো এখন বাবা বলছেন বাচ্চারা তোমরা তো এখানে এসেছো, বাবার কাছে এসেছো, তো বাবা এখন কি বলছেন, বাচ্চারা সদর্শন চক্রধারী হয়ে এই যুক্তি বলে দাও সবাইকে। সদর্শন চক্রধারী মানে কি, আত্মা মনে করে পরমাত্মাকে এখন স্মরণ করো, তোমার স্বদর্শন মানে নিজেকে দেখো, তোমার 84 জন্মের চক্রকে দেখো, কি ছিলে আর কি আছো, কি হতে যাচ্ছ। তাই বাবা বলছেন সদর্শন চক্রধারী হয়ে সবাইকে মুক্তিধামের রাস্তা বলে দাও, বাবাকে আর উত্তরাধিকারকে স্মরণ করো, এটাই সবাইকে বলো যে এক আত্মা মনে করে বাবাকে স্মরণ করো আর তোমাদের उत्तराधिकार माने स्वर्ग के स्मरण करो। अच्छा, मीठे मीठे सिकिलते बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। थैंक यू बाबा, शुक्रिया। धारणा के लिए मुख्य सार, आपस में एक दो को बाप को यथार्थ रिगार्ड देना है। बाप भल अभोक्ता है, लेकिन जिसके भंडारे से पालना होती है उसको पहले स्वीकार जरूर करना है। বলছেন বাচ্চারা নিজেদের মধ্যে একজন আর একজনকে বাবার যথার্থ রিগার্ড দিতে হবে। তো বাবা যদিও অভোক্তা, বাবা কিছু খান না, কিন্তু বাবা বলছেন যার ভান্ডারা থেকে তোমার পালনা হচ্ছে তো তাকে অবশ্যই প্রথমে স্বীকার করাতে হবে। এই যে বাবা বলছেন ভোগ আগে লাগাও তুমি, তারপর গ্রহণ করো। तो पूजनीय बनने के लिए
खुदाई खिदमतगर बनना है, बाप के साथ सेवा में मददगार बनना है। जब आत्मा और शरीर दोनों पावन होंगे तब पूजा होगी। বাবা বলছেন পূজনীয় হওয়ার জন্য তোমাদের ঈশ্বরীয় সেবাদারি হতে হবে, খুদাই খিদমতগার হতে হবে। তো বাবার সাথে সেবার মদতগার অবশ্যই হতে হবে। তো বাবা বলছেন যখন আত্মা শরীর দুটোই পবিত্র হয়ে যাবে, দুই পবিত্র হবে, তখনই তোমাদের পূজা হবে। বরদান মানে আত্মা এই শরীর তো আর পবিত্র হবে না, আত্মা এখন যখন পবিত্র হয়ে যাবো, বাবা বলছেন তখনই তো তুমি পবিত্র শরীর পাবে সত্য যুগে। তাই বাবা বলছেন আত্মার শরীর দুই পবিত্র হয়ে গেলে তবেই তারপর থেকে তোমার पूजा হবে। वरदान अपने प्रति व सर्व आत्माओं के प्रति लॉफुल बनने वाले लॉ मेकर सो न्यू वर्ल्ड मेकर भवो। जो स्वयं प्रति लॉफुल बनते हैं वही दूसरों के प्रति भी लॉफुल बन सकते हैं। जो स्वयं लॉ को ब्रेक करते हैं वह दूसरों के ऊपर लॉ नहीं चला सकते। इसलिए अपने आप को देखो कि सवेरे से रात तक मनसा संकल्प में, वाणी में, कर्म में, संपर्क व एक दो को सहयोग देने में व सेवा में कहाँ भी लॉ ब्रेक तो नहीं होता है। বা বলছেন বাচ্চারা যারা নিজের প্রতি লফুল হয়, অর্থাৎ যে নিজেকে নিয়মে চালনা করে, তো সে অন্যকেও তো নিয়মে চালাতে পারে। বা বলছেন যে নিজে নিয়ম ভেঙে ফেলে সে কিন্তু অন্যদের ওপরও নিয়ম চালাতে পারে না। এই জন্য বাবা বলছে নিজেকে আগে দেখো যে তুমি সকাল থেকে রাত অবধি তোমার মনসা সংকল্পতে, মানে আমাদের মনের মধ্যে কি সংকল্প চলছে, আমার বাণী, আমার কর্ম, সম্বন্ধ, সম্পর্কতে, বা বলছেন আমরা একজন আর একজনকে এই যে সহযোগ দিচ্ছি বা সেবাতে কতটা আমরা ল মেনে চলছি, নিয়ম অনুযায়ী চলছি, মানে শ্রীমত অনুযায়ী চলছি সকাল থেকে, মনসা বাচা কর্ম না, সম্বন্ধ সম্পর্কতে। বা বলছেন তুমি বারবার চেক করো সারাদিনে নিজে কতটা নিয়ম অনুযায়ী বা শ্রীমত অনুযায়ী চলছো। তুমি নিয়ম ভঙ্গ করছো না তো, তোমার দ্বারা তো কোনো নিয়ম ভঙ্গ হচ্ছে না। বাবার শ্রীমত অনুযায়ী সংকল্প চলছে বা মুখের বাণী কি বাবার শ্রীমত অনুযায়ী আছে বা কর্ম, এটা আগে চেক করতে বলছেন বাবা। जो लॉ मेकर है वह लॉ ब्रेकर नहीं बन सकते। जो इस समय लॉ मेकर बनते हैं वही পিস মেকার, নিউ ওয়ার্ল্ড মেকার बन जाते। বা বলছেন যে ল মেকার হয়, যে নিজে নিয়ম মেনে চলে, সে কখনো নিয়মকে ভাঙতে পারে না, ভঙ্গ করতে পারে না। তাহলে বাবা বলছেন যে এখন এই সময় নিয়ম মেনে চলবে, বাবার শ্রীমত অনুযায়ী চলবে, সেই কিন্তু শান্তিকেও বজায় রাখতে পারবে, শান্তি আনতে পারবে দুনিয়াতে, নতুন দুনিয়াকে সে তৈরি করতে পারবে, মানে সে নির্মাণ করতে পারবে নতুন দুনিয়ার। তাহলে এবার আমাদের চেক করতে হবে কি বাবার প্রতিটা শ্রীমত অনুযায়ী যে চলবে সেই কিন্তু নতুন দুনিয়া স্থাপনার নিমিত্ত হবে। স্লোগান হচ্ছে कर्म करते कर्म के अच्छे व बुरे प्रभाव में ना आना ही कर्मातीत बनना है। বা বলছেন বাচ্চারা কর্ম করেও কর্মের ভালো বা খারাপ প্রভাবে না আসাটাই হচ্ছে কর্মাতীত হওয়া। অনেক সময় হয় না, কর্ম করে আমরা কর্মের প্রভাবে এসে যাই, ভালো বা মন্দ কর্মের প্রভাবে চলে আসি, কর্মের ফলটা আশা করি। বা বলছেন কর্ম তো করতে হবে, কিন্তু কর্ম করার পর সেটার ফল যাই হোক না কেন, নেগেটিভ বা পজিটিভ, তার প্রভাব আমার উপর পড়বে না। কারণ কখন পজিটিভ বা নেগেটিভ কর্মের প্রভাব পড়বে, যদি মনে করি আমি করছি, আর যদি মনে হয় যে বাবা করাবো না আর করাচ্ছেন, আমি তো নিমিত্ত, তাহলে কর্মের প্রভাবও বাবাকে অর্পণ। আমি নিমিত্ত মনে করে যদি যে কোনো কর্ম করি, বাবার সেবা বাবা আমাকে দিয়ে করাচ্ছেন, বাকি আমি নিমিত্ত করছি। এইবার ওই কর্মে এটা মনে করে যদি কর্ম করি, এবার তার ফল যাই হোক না কেন, পজিটিভ নেগেটিভ, সেটাও বাবাকে অর্পণ। তো বলছেন এইরকম যখন তোমার মধ্যে এই স্থিতি হবে তখনই কর্মাতীত হবে তুমি। अव्यक्त इशारे ज्वाला स्वरूप स्थिति में रहे शक्तिशाली याद का अनुभव करो। ज्वाला स्वरूप याद के लिए मन और बुद्धि दोनों को एक तो पावरफुल ब्रेक चाहिए और मोड़ने की भी शक्ति चाहिए। বলছেন বাচ্চারা জ্বালা স্বরূপ স্মরণ মানে কি আমি আর আমার বাবা, ব্যাস, আর কোনো সংকল্প চলবে না, পরমধামে আমি আর আমার বাবা, এটা হচ্ছে জ্বালা স্বরূপ স্মরণ। নিরন্তর একাগ্র চিত্ত হয়ে, একান্ত প্রিয় হয়ে আমাদের থাকতে হবে। বলছেন এরকম জ্বালা স্বরূপ স্মরণ করার জন্য মন আর বুদ্ধিকে দুটোকেই, এক হচ্ছে পাওয়ারফুল ব্রেক লাগাতে হবে, অর্থাৎ জ্বালা স্বরূপ স্মরণ তখনই হবে যখন আমার মন বুদ্ধি একাগ্র হয়ে যাবে। আর আমার মন বুদ্ধি চারদিকে ঘুরে বেড়াচ্ছে এই দুনিয়ার ব্যক্তি, বস্তু, পদার্থের পেছনে, তাহলে কিন্তু আমার ইয়াদ বা স্মরণ এক বাবার প্রতি থাকবে না, কারণ মন বারবার ছুটে বেড়াবে এই দুনিয়ার প্রতি। তার মানে কি পাওয়ারফুল ব্রেক তো লাগলো না, তাই না? পাওয়ারফুল ব্রেক না লাগলে কি হবে, মন বুদ্ধি এদিক ওদিক ছুটেই বেড়াবে। তাই বাবা বলছেন
তো জ্বালা রূপ স্মরণের জন্য পাওয়ারফুল ব্রেক চাই তোমার, মানে কি ব্রেক शक्तिशाली হতে হবে, মোড়ানোর শক্তি দরকার তোমার। तो इससे बुद्धि की शक्ति व कोई भी एनर्जी वेस्ट ना होकर जमा होती जाएगी। तो এর ফলে কি হবে, তোমার বুদ্ধি বা বুদ্ধির শক্তি বা তোমার কোনো এনার্জি নষ্ট না হয়ে, হ্যাঁ, বা ব্যর্থভাবে যাবে না, বরঞ্চ জমা হতে থাকবে। কখন জমা হতে থাকবে আমার বুদ্ধির শক্তি বা এনার্জি? যখন আমার পাওয়ারফুল ব্রেক লাগবে মন বুদ্ধিতে, যখন আমার মন বুদ্ধি এক বাবা, দ্বিতীয় এদিকে কোথাও ছুটবে না, মন বুদ্ধিতে বাবা টিকে যাবে, তখনই আমার শক্তি জমা হবে, বুদ্ধির শক্তি। তো जितनी जमा होगी उतना ही परखने की, निर्णय करने की शक्ति बढ़ेगी। এখন যত তোমার এই এনার্জি বা বুদ্ধির শক্তি জমা হবে, তত তোমার পরখ শক্তি বাড়বে, নির্ণয় শক্তিও বাড়বে। যে আমার দ্বারা ঠিক হচ্ছে কি ভুল কিছু হচ্ছে, আমার কি করা উচিত আর কোনটা করা উচিত নয়, তো এই নির্ণয় শক্তি বা পরখ করার শক্তিও বেড়ে যাবে। इसके लिए अब संकल्प का বিস্তার বন্ধ করতে চলো, অর্থাৎ সমাটনে কি শক্তি ধারণ করো। এই জন্য বাবা কি বলছেন যে বাচ্চারা, এর জন্য তোমাদের সংকল্পের বিস্তারকে বন্ধ করো। এই যে আমাদের একটা সংকল্পের পেছনে হাজারো সংকল্প চলে, তো বাবা বলছেন এই সংকল্পের বিস্তারের জালে যেও না তুমি। বাবা বলছেন শুধু একটা সংকল্প, আমি আর আমার বাবা, বাবা করাবোনার, আমি করোনার হয়ে করছি, বাবা করাবোনার হয়ে আমাকে করাচ্ছেন। তো অর্থাৎ কি বাবা বলছেন, এখন এই সমাহিত করার শক্তিকে ধারণ করো। সমাটনে কি শক্তি মানে সমাহিত করে নাও, এই দুনিয়ার থেকে গুটিয়ে নাও এই মন বুদ্ধিতে। বাবা বলছেন এই দুনিয়ার যে কোনো ব্যর্থ বা ফালতু চিন্তাকে বন্ধ করে বাবা বলছেন মন বুদ্ধিকে গুটিয়ে নাও এক বাবার প্রতি, তবেই বাবা বলছেন তোমার বুদ্ধির শক্তি বাড়বে বা মন বুদ্ধি একাগ্র হয়ে যাবে। আচ্ছা, ওম শান্তি।